কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখনো বা নেওয়া হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। তাদের ব্যাপারে দুর্বলতাটা কোথায়, এটা জাতির সামনে খুলাসা করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ। এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করেননি। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে তারা বিজয়ের গান শুনিয়ে গেছেন আমাদেরকে। তারা শক্তি এবং সাহস আমাদেরকে দিয়ে গেছে। আমরা তাদেরকে নিয়ে গর্বিত। তারা আমাদের সম্পদ। আমি বিশ্বাস করি তারা জাতিরও সম্পদ। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখনো বা নেওয়া হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। বরঞ্চ তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে, কিন্তু এই সমস্ত বিষয়ে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। তাদের ব্যাপারে দুর্বলতাটা কোথায়, এটা জাতির সামনে খুলাসা করতে হবে। বর্ডারে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বলেছি। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ। এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা বলতে আমি বিরোধী দল মিন করছি না। আমরা বলতে এই পুরা হাউস এবং 18 কোটি মানুষকে মিন করছি।